নমস্কার, আপনারা দেখছেন গ্লোব টিভি। সবার পাশে সবার সাথে গ্লোব নিউজ নিয়ে এখন আমি ত্রিপর্ণার রয়েছি আপনাদের সঙ্গে। এক নজরে দেখে নেব আজকের বিশেষ বিশেষ খবর। মরতে রাজি, বাংলা ভাষার উপর আক্রমণ মানব না, 21-এর মঞ্চ থেকে তোপ মমতার। শ্রাবণ মাস পড়তেই ভক্তদের ভিড় শিব মন্দিরে। আনন্দধারা ফর ডান্স একাডেমির 20তম বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান। সাগরপাড়া থানার হাতে আগ্নেয়াস্ত্র সহ গ্রেপ্তার 3 দুষ্কৃতী। ইসলামিক ইনস্টিটিউশনের শিলান্যাসে মানুষের ঢল। রাস্তা থেকে উধাও হয়ে গিয়েছে বাস, ভোগান্তির শিকার সাধারণ মানুষজন। রবিবার থেকে শুরু হলো ডার্বি ম্যাচের টিকিট বিক্রি। কলকাতায় আবহাওয়ার পূর্বাভাস। আসছি বিস্তারিত খবরে। মরতে রাজি, বাংলা ভাষার উপর আক্রমণ মানব না, 21-এর মঞ্চ থেকে তোপ মমতার। 21শে জুলাই 1993 সালে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে পশ্চিমবঙ্গ যুব কংগ্রেসের ভোটার কার্ডকে ভোটিং এর জন্য একমাত্র পরিচয়পত্রের দাবিতে কলকাতায় এক সমাবেশ করা হয়েছিল। তখন পশ্চিমবঙ্গ পুলিশ 13 জন ব্যক্তিদের গুলিবিদ্ধ করেছিল। সেই সকল শহীদদের স্মরণে 21শে জুলাইয়ের মঞ্চ থেকে আরও একবার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বার্তা দিলেন, হিন্দুদের ওপর অত্যাচার মানছি না, মানব না, বাংলা ভাষার উপর সন্ত্রাস মানছি না, মানব না। নাম না করে প্রধানমন্ত্রীকে নিশানা করলেন মাননীয় মুখ্যমন্ত্রী, বললেন বাংলায় নাক গলানো বন্ধ করুন। স্লোগান তুললেন জব্দ হবে স্তব্ধ হবে বলে। একদিকে বাংলা ভাষার সম্মান রক্ষা করার খেলা, অন্যদিকে সব ভাষাকে ভালোবাসা রক্ষার খেলা, অন্যদিকে সর্বধর্ম সমন্বয়ের খেলা, অন্যদিকে মা লক্ষ্মীদের বাঁচিয়ে রাখার খেলা, অন্যদিকে আমার ছোট ছোট ভাই বোন ছাত্র ছাত্রীদের সম্মান রক্ষার লড়াই। আগামী দিন নবপ্রজন্ম হোক, কৃষক হোক, শ্রমিক হোক, জনজাতি হোক, আদিবাসী হোক, তপশিলি বন্ধু বান্ধব হোক, হিন্দু হোক, মুসলমান হোক, সবাইকে নিয়ে খেলাটা খেলতে হবে। অন্যদিকে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় বার্তা দিলেন, গত বছরের 21শে জুলাইকে ছাপিয়ে গিয়েছে এবছরের 21শে জুলাই এবং তার জন্য সকলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতাও জানালেন। নাম না করে বিজেপিকে নিশানা করে অভিষেক বন্দ্যোপাধ্যায় বললেন, অর্থবল এজেন্সি, ইলেকশন কমিশন, এনফোর্সমেন্ট ডিরেক্টরকে কাজে লাগাতে চেয়েছিল বিজেপি ও বিরোধী দল। বাংলার জনগণের উদ্দেশ্যে অভিষেক বন্দ্যোপাধ্যায় বললেন, ঐক্যবদ্ধ হয়ে প্রস্তুত হতে হবে। 10ই মার্চ 2024 সালে ব্রিগেড চলো সমাবেশে 10 থেকে 12 লক্ষ লোক নিয়ে তৃণমূল দেখিয়ে দিয়েছিল বাংলার শক্তি। অভিষেক বন্দ্যোপাধ্যায় আরও বললেন, বিজেপি সরকার 100 দিনের কাজ বন্ধ করেছে, তপশিলি উপজাতি জনজাতির মানুষকে বারবার আক্রমণ করেছেন, রাজবংশী ভাইদের বাংলাদেশি বলে তকমা লাগিয়েছেন। অভিষেক বন্দ্যোপাধ্যায় বললেন, গর্ব করে বলবেন বাংলা। 2026-এর পর জয় বাংলা বলবে বিরোধী দলের সব নেতারা। এখানেই বাংলার জয়। যারা বাংলার মানুষকে, সাধারণ কৃষক, যুব সমাজ, তপশিলি জাতি এবং জনজাতিদের অপমান করছে, তাদের বাংলায় থাকার কোনো অধিকার নেই বলে জানালেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আরে এটাই তো তৃণমূল কংগ্রেসের জয়, এটাই তো বাংলার জয়। যে বাংলার মানুষকে ভাতে মারতে চেয়েছিলে, আজকে সেই বাংলার মানুষের পায়ে মাথা ঠুকে জয় মা কালী, জয় মা দুর্গা বলতে হচ্ছে। এটাই বাংলার 12 কোটি কৃষক, শ্রমিক, যুবক যুবতীদের জয়, তপশিলির জয়, আদিবাসীর জয়, জনজাতির জয়, কৃষকের জয়, শ্রমিকের জয়, বাংলার কৃষ্টির জয়, ঐতিহ্যের জয়, সংস্কৃতির জয়। যে দুর্গাপুজোর কমিটিগুলোর পিছনে ইনকাম ট্যাক্স লাগিয়ে দুর্গা মণ্ডপগুলোকে অপমানিত করেছিলে, দুর্গাপুজো বন্ধ করতে চেয়েছিলে, আজকে সেই বাংলার মাটিতে দাঁড়িয়ে জয় শ্রীরামকে বর্জন করে জয় মা দুর্গা বলতে হচ্ছে। ব্যুরো রিপোর্ট, গ্লোব নিউজ। শ্রাবণ মাস পড়তেই ভক্তদের ভিড় শিব মন্দিরে। শ্রাবণ মাসের প্রথম সোমবার পড়তেই ভক্তদের ভিড় বামনগোলা ব্লকের নালাগোলা শিবডাঙ্গা মন্দিরে। প্রায় 500 বছরের পুরনো একটি বটবৃক্ষ, সেই মন্দিরকে ঘিরে রয়েছে বটবৃক্ষের মধ্যেই। সেই মন্দিরে আজও নিষ্ঠার সাথে পূজিত হচ্ছে শিবলিঙ্গ। বেশিরভাগ জল ঢালতেই দূর দূরান্ত থেকে লোক ছুটে আসেন। লক্ষ লক্ষ ভক্তরা এখানে জল ঢালেন বাবার মন্দিরে। মালদা জেলার মন্দিরটি কয়েকশো বছরের প্রাচীন। শ্রাবণ মাসের প্রথম সোমবার পড়তেই সকাল থেকেই ভক্তদের ভিড় চোখে পড়ার মতন। কমিটির পক্ষ থেকে রাখা হয়েছে ভলেন্টিয়ার এবং বামনগোলা থানার পক্ষ থেকে রাখা হয়েছে বিশাল পুলিশ বাহিনী জনতার স্বার্থে।
আমরা যতটুকু পারছি আমাদের তিলভান্ডেশ্বর কমিটির থেকে যতটুকু পারছি তাদেরকে যতটুকু সহযোগিতা করার আমরা এখানে করছি। এবং এখানে আমাদের পুলিশ প্রশাসন আছে, ওরাও ওতপ্রোতভাবে আমাদের সঙ্গে যুক্ত আছেন। এবং আমাদের ইলেকট্রিক দপ্তর যে এসএস আছেন তিনিও আমাদের সঙ্গে মানে যোগাযোগ রাখছেন লাইন সম্বন্ধে, কখন কোনটার প্রয়োজন সেটা তিনি করছেন। এসএস সাহেব কোথায় হচ্ছে এটা? এটা শিবডাঙ্গিতে তিলভান্ডেশ্বর শিব মন্দিরে। মালদা থেকে অভিষেক দাসের রিপোর্ট, গ্লোব নিউজ। আনন্দধারা ফর ডান্স একাডেমির 20তম বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান। হাওড়ার শরৎ সদনের 1 নম্বর প্রেক্ষাগৃহে সন্ধ্যায় আনন্দধারা সেন্টার ফর ডান্স নৃত্য কেন্দ্রের 20তম বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হল। গুণীজনদের সংবর্ধনা, বক্তব্য এবং সমবেত নৃত্য পরিবেশনায় নৃত্যনাট্য পরিবেশন ও সংগঠনের সদস্যদের পুরস্কার প্রদানের মাধ্যমে অনুষ্ঠানটি পরিচালিত হল। অনুষ্ঠানটা আনন্দধারা সেন্টার ফর ডান্সের 20 বছরের অনুষ্ঠান। আজকের অনুষ্ঠানটা আমার এবং রানা কৃষ্ণেন্দুর দুজনের ড্রিম বলতে পারি। হ্যাঁ, আমরা চেষ্টা করেছি সব বাচ্চা আনন্দধারা সেন্টার ফর ডান্সের টোটাল আজকে প্রায় 75 থেকে 80 জন বাচ্চা বড় কলাকুশলী আজকে আমাদের সাথে পারফর্ম করছে একসাথে। তার জন্য পেরেন্টদেরকে এবং টিচারদেরকে ভীষণভাবে ধন্যবাদ। সংগঠনের মুখ্য কর্মকর্তা তথা কর্ণধর আনন্দ নন্দী জানান, এবছর তাদের বিশেষ আকর্ষণ ছিল পরমা প্রকৃতি নাট্যপেশ, যেখানে আদি পরাশক্তির দুটো রূপ ফুটিয়ে তুলেছেন নৃত্যশিল্পীরা। তিনি আরও জানান, আনন্দধারা সেন্টার ফর ডান্স একাডেমিতে মূলত ভারতনাট্যম, উদয়নারায়ণ নৃত্যশৈলী এছাড়াও রবীন্দ্রিক ও সৃজনশীল লোকনৃত্য তারা ছেলে মেয়েদেরকে শিখিয়ে থাকেন। আনন্দের সাথে আমার দীর্ঘ বহু দিনের পরিচয় এবং তারা তাদের আজকে এই স্কুলের যে প্রোগ্রাম 20 বছরে পদার্পণ করলো। তো এই 20 বছর ধরে অনেক পরিশ্রম করে ওরা তিল তিল করে এই স্কুলটিকে দাঁড় করিয়েছে এবং অনেক ছাত্রছাত্রী ওদের মাধ্যমে, ওদের শিক্ষার মাধ্যমে এই নৃত্য শিক্ষা করছে এবং তারা এগিয়ে যাচ্ছে। তো আমার ভীষণভাবে বেস্ট উইশেস ওদের জন্য। আর আজকের পারফরমেন্সের কথা কি বলবো, এই পরমা প্রকৃতিতে আমি পার্বতীর ভূমিকায় আমি নৃত্য প্রদর্শন করেছি এবং অভিনয় করেছি। ভীষণই ভালো একটা প্রোডাকশন। আর আমরা যদি এইভাবে তুলে ধরতে পারি আমাদের মিথোলজিটাকে আমাদের আগামী ভবিষ্যতের কাছে, তাহলে ওরাও আমাদের এই সমস্ত গল্পগুলো ওরা জানতে পারবে। এই অনুষ্ঠানে শিশু নৃত্যশিল্পীদের নৃত্য পরিবেশন সকলের নজর কেড়েছে। সমগ্র অনুষ্ঠানের সঞ্চালনা করেন দীপান্বিতা ভট্টাচার্য। আজকে আনন্দধারা সেন্টার ফর ডান্সের 20th বার্থডে, সেই বার্থডে সেলিব্রেশন চলছিল। আজকে আমরা পরমা প্রকৃতি বলে একটা প্রোডাকশন করেছি, সেটাতে পরমা প্রকৃতি ভগবতীর ব্যাপারে আমরা দেখিয়েছি এবং সেটাকে নৃত্যনাট্যে ফোটানোর চেষ্টা করেছি এবং চেষ্টা করেছি আগামী প্রজন্মের কাছে যাতে নতুন মাইথোলজিক্যাল তথ্যগুলো খুব ইজিতে পৌঁছে যায় এবং বাচ্চারাও যাতে মোবাইল বা ইন্টারনেট দুনিয়া ছেড়ে যদি একটু বই বা একটু মাইথোলজিক্যাল পড়াশোনা করে সেটা দিয়ে। মালদা থেকে কৌশিক ঘোষের রিপোর্ট, গ্লোব নিউজ। সাগরপাড়া থানার হাতে আগ্নেয়াস্ত্র সহ গ্রেপ্তার 3 দুষ্কৃতী। সাগরপাড়া থানা পুলিশের হাতে সাফল্যের চাবিকাঠি। সীমান্তবর্তী মুর্শিদাবাদ জেলার সাগরপাড়া থানার অন্তর্গত এলাকায় সাগরপাড়া থানার গোপন সূত্রে খবর পেয়ে তল্লাশি করে 3 জন সন্দেহভাজনকে ইতিমধ্যেই পুলিশ জিজ্ঞাসাবাদ করতেই তাদের কাছ থেকে বেরিয়ে আসে পাইপ গান, 7 mm আগ্নেয়াস্ত্র সহ 7 রাউন্ড গুলি। পুলিশ সূত্রে খবর, ওই ধৃত ব্যক্তিদের নাম বছর 23-এর লিটন শেখ, 30 বছরের হুমায়ুন কবির এবং 47 বছরের সায়ক সরকার। সকলেরই বাড়ি সাগরপাড়া থানার সাহেবনগর এলাকায়। 7 দিনের পুলিশি হেফাজতে জেলের জজ আদালতে পাঠানো হয় সাগরপাড়া থানার পক্ষ থেকে। মুর্শিদাবাদ থেকে পার্থ মণ্ডলের রিপোর্ট, গ্লোব নিউজ। ইসলামিক ইনস্টিটিউশনের শিলান্যাসে মানুষের ঢল। দক্ষিণ 24 পরগনার ফলতা থানার নীলাম্বরপুর ছাউনির মাঠে অনুষ্ঠিত হলো এপিজে আব্দুল কালাম ইসলামিক ইনস্টিটিউশনের শিলান্যাস অনুষ্ঠান। এই নতুন শিক্ষা প্রতিষ্ঠানকে ঘিরে গোটা এলাকায় ইতিমধ্যেই তৈরি হয়েছে উন্মাদনা ও আশার পরিবেশ।
উদ্বোধনী অনুষ্ঠানে অংশগ্রহণ করেন জেলার বিভিন্ন প্রান্ত থেকে আগত বহু শিক্ষানুরাগী, সমাজকর্মী ও বিশিষ্টজনেরা। ইসলামিক প্রতিষ্ঠানটি শিশু শ্রেণী থেকে উচ্চ মাধ্যমিক পর্যন্ত ইংলিশ মিডিয়াম হিসাবে পরিচিত হবে। এই শিক্ষা প্রতিষ্ঠানটি ধর্মীয় ও আধুনিক শিক্ষার সমন্বয়ে তৈরি হবে। প্রচেষ্টায়, সকলের প্রচেষ্টায় মারুফাও আছেন এখানে। এমন একটা ইসলামিক ইনস্টিটিউশন, ন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউশন, এপিজে আব্দুল কালামের নামে একটা সম্মানীয় ইনস্টিটিউশন হয়ে উঠুক, এটা আমরা সকলেই চাই। এর জন্য অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন যারা, তাদের সত্যিই ধন্যবাদ। এটা শুরু পথ চলার, সুতরাং সামনে আরও অনেক পথ হয়তো চলতে হবে। আমাদের সকলের দোয়া, সকলের অভিনন্দন। আর উদ্যোক্তাদের দাবি, সমাজে পিছিয়ে পড়া অংশ, বিশেষ করে মুসলিম সমাজের শিক্ষাগত উন্নয়ন এই প্রকল্পের মূল উদ্দেশ্য। শিক্ষাক্ষেত্রে এই ধরনের উদ্যোগকে ঘিরে এলাকাবাসীদের মধ্যে ব্যাপক উৎসাহ দেখা দিয়েছে। এই প্রতিষ্ঠান আগামী দিনে শিক্ষার একটি শক্ত ভিত হিসাবে আত্মপ্রকাশ করবে। সমগ্র অনুষ্ঠানটি সুষ্ঠুভাবে পরিচালনা করেন স্থানীয় সাংবাদিক আজিজুল হক ও সমাজকর্মীরা। বক্তব্য রাখেন আলিয়া বিশ্ববিদ্যালয়ের ডিন নার্গিস আহমেদ। এছাড়াও উপস্থিত ছিলেন শিক্ষা প্রতিষ্ঠানের কর্ণধর আসলাম মণ্ডল, সভাপতি মারুফ খাতুন এবং সমাজকর্মী আব্দুল হালিম মোল্লা, ছাত্রনেতা আব্বাস উদ্দিন সর্দার সহ বিভিন্ন স্তরের মানুষজন। শিলান্যাসের মাধ্যমে শুধু একটি প্রতিষ্ঠান নয়, গোটা এলাকার শিক্ষায় এক নতুন দিগন্তের উন্মোচিত হলো। আমাদের ম্যাডাম বলেছেন, ডিন আলিয়া বিশ্ববিদ্যালয়, যে এই এপিজে আব্দুল কালাম ইসলামিক ইনস্টিটিউশন যে গড়ে উঠছে, সেই দিক থেকে আমি সারা ওয়েস্ট বেঙ্গলের লোককে বলবো, সারা ওয়েস্ট বেঙ্গল মানুষকে বলবো একটু পাশে থাকতে। যে আমাদের অর্থ না দিলেও হবে, অন্তত অন্য দিক থেকে সাহায্য করুক যাতে গড়ে ওঠে। আর ন্যাশনাল ছাড়া ইন্টারন্যাশনাল একদিন হবে আলিয়া বিশ্ববিদ্যালয়ের মতো, সেটাই চাইবো। ডায়মন্ড হারবার থেকে বাইজিৎ মণ্ডলের রিপোর্ট, গ্লোব নিউজ। রাস্তা থেকে উধাও হয়ে গিয়েছে বাস, ভোগান্তি শিকার সাধারণ মানুষজন। সাধারণ মানুষের একাংশের অভিযোগ করছেন, 21শে জুলাইয়ের শহীদ সমাবেশের জন্য রাস্তা থেকে উধাও হয়ে গিয়েছে বাস। দু একটি লোকাল বাস চললেও শহরের রাস্তায় দেখা যাচ্ছে না দূরপাল্লার কোনো বাস। অন্যদিকে দূরপাল্লার বাস না থাকায় চরম সমস্যায় নিত্যযাত্রীরা। দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকার পর সাধারণ মানুষের ভরসা শুধু টোটো, অটো বা চার চাকা। ঘাটাল, চন্দ্রকোনা, ক্ষীরপাই সহ বিভিন্ন বাস স্ট্যান্ডে নিত্যযাত্রীদের করুণ অবস্থার ছবি লক্ষ্য করা যায়। বেশি অর্থ ব্যয় করে কর্মস্থল বা গন্তব্যে পৌঁছাতে হচ্ছে সাধারণ মানুষজনদের, এমনটাই অভিযোগ করছেন সকলে। বাস কি চলছে না? কেন বাস চলছে না? আগামীকাল 21শে জুলাই বাস তাই বন্ধ। দিদি নিয়ে নিয়েছে, পার্টি থেকে গাড়ি নিয়েছে। পশ্চিম মেদিনীপুর থেকে কল্যাণ মণ্ডলের রিপোর্ট, গ্লোব নিউজ। রবিবার থেকে শুরু হলো ডার্বি ম্যাচের টিকিট বিক্রি। রবিবার থেকে শুরু হলো কলকাতা লিগের প্রিমিয়ার ডিভিশনের ডার্বির টিকিট বিক্রি। ইতিমধ্যেই টিকিট বিক্রির প্ল্যাটফর্মে দেখা গিয়েছে মোহনবাগান গ্যালারিতে 50% টিকিট বিক্রি হয়ে গিয়েছে। সোমবার ফের বাকি 50% টিকিট ছাড়া হবে বলে জানালেন আইএফএ সচিব অনির্বাণ দত্ত। ব্লক এতে ইস্ট বেঙ্গল গ্যালারির 50% টিকিটও বিক্রি হয়নি রাত 10টা পর্যন্ত। টিকিটের মূল্য 150 টাকা। আগামী শনিবার কল্যাণীতে হবে মরশুমের প্রথম ডার্বি। ব্যুরো রিপোর্ট, গ্লোব নিউজ। কলকাতায় আবহাওয়ার পূর্বাভাস। সোমবার শহরের আকাশ সাধারণত মেঘলাই থাকবে। হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং বজ্রপাতেরও সম্ভাবনা রয়েছে। অস্বস্তি বাড়বে আপেক্ষিক আর্দ্রতা। আজ কলকাতায় সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে 32 ডিগ্রি ও 26.2 ডিগ্রি সেলসিয়াস। আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ ও সর্বনিম্ন পরিমাণ যথাক্রমে 96 ও 71%। গত 24 ঘন্টায় শহরে বৃষ্টিপাতের পরিমাণ 8.6 মিলিমিটার। ব্যুরো রিপোর্ট, গ্লোব নিউজ। টেলিভিশন ছাড়াও গ্লোব টিভি এখন সমস্ত সমাজ মাধ্যমে উপলব্ধ। বিস্তারিত জানতে ফোন করুন আমাদের টোল ফ্রি নম্বর 180089197444 অথবা লগ ইন করুন আমাদের ওয়েবসাইট www.globetv.in। গ্লোব নিউজ এখন এ পর্যন্তই। দেখতে থাকুন গ্লোব টিভি, সবার পাশে, সবার সাথে। নমস্কার।